প্রশ্ন 41 পুট কি 214 ব্যবস্থাপনা একটি অর্থনৈতিক সম্পদ ব্যাখ্যা কর। অথবা ব্যবস্থাপনা একটি মূল্যবান অর্থনৈতিক বি 20 ইনিশ ফিন্যান্স সম্পদ। তুমি কি এই উক্তিটির সাথে একমত? ব্যবস্থাপনা একটি অর্থনৈতিক সম্পদ, এই কথাটির অর্থ হল একটি দেশের বা প্রতিষ্ঠানের উন্নতি কেবল টাকা পয়সা বা কলকারখানার উপর নির্ভর করে না, বরং সেই সম্পদগুলোকে কত সুন্দরভাবে ব্যবহার করা হচ্ছে তার উপর নির্ভর করে। অর্থনীতিতে সাধারণত জমি, শ্রম এবং মূলধনকে সম্পদ বলা হয়, কিন্তু এই সম্পদগুলো নিজে নিজে কোনো ফল দিতে পারে না। এগুলোকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য যে বুদ্ধিমত্তা, কৌশল এবং পরিচালনার প্রয়োজন হয় সেটিই হল ব্যবস্থাপনা। সহজ ভাষায় বলতে গেলে, আপনার কাছে অনেক দামি রান্নার সরঞ্জাম এবং উপকরণ আছে, কিন্তু আপনি যদি রান্না করতে না জানেন বা সেগুলো কিভাবে ব্যবহার করতে হয় তা না বোঝেন, তবে সেই উপকরণগুলো কোনো কাজে আসবে না। এখানে আপনার রান্নার দক্ষতাই হল সেই সম্পদ যা উপকরণগুলোকে খাবারে রূপান্তর করে। ঠিক তেমনি একটি ব্যবসায় অনেক শ্রমিক এবং মেশিন থাকলেও দক্ষ ব্যবস্থাপনা ছাড়া সেখান থেকে লাভ করা সম্ভব নয়। ব্যবস্থাপনা অপচয় কমায়, উৎপাদন বাড়ায় এবং শেষ পর্যন্ত নতুন নতুন সম্পদ সৃষ্টিতে সাহায্য করে। এই কারণেই আধুনিক অর্থনীতিতে ব্যবস্থাপনাকে একটি অত্যন্ত মূল্যবান এবং অনন্য অর্থনৈতিক সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। প্রদত্ত উত্তরটি বিশ্লেষণ করে ব্যবস্থাপনাকে কেন অর্থনৈতিক সম্পদ বলা হয় তার 10টি সহজ ও বিস্তারিত বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হল। 1. উপকরণের সঠিক ব্যবহার নিশ্চিত করা। একটি প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাঁচামাল, যন্ত্রপাতি এবং অর্থ সংগ্রহ করা এবং সেগুলোকে অপচয় না করে সবচেয়ে কার্যকর উপায়ে ব্যবহার করাই ব্যবস্থাপনার প্রধান কাজ। দক্ষ ব্যবস্থাপনা ছাড়া এই সম্পদগুলো অলস পড়ে থাকে বা নষ্ট হয়। 2. উৎপাদন ব্যবস্থাকে গতিশীল রাখা। কারখানার উৎপাদন যেন থেমে না যায় এবং দিন দিন যেন পণ্যের মান আরও উন্নত হয়, ব্যবস্থাপনা সেই নিশ্চয়তা দেয়। একটি দক্ষ এবং ক্রমবর্ধমান উৎপাদন ব্যবস্থার পেছনে মূল চালিকাশক্তি হিসেবে ব্যবস্থাপনা কাজ করে। 3. নতুন সম্পদ সৃষ্টিতে ভূমিকা। ব্যবস্থাপনা কেবল পুরনো সম্পদ রক্ষা করে না, বরং বুদ্ধিদীপ্ত পরিচালনার মাধ্যমে মুনাফা অর্জন করে প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি করে। এই বৃদ্ধি একাধারে প্রতিষ্ঠানের এবং অন্যদিকে দেশের সামগ্রিক সম্পদ বাড়াতে সাহায্য করে। 4. জাতীয় অর্থনীতিতে অবদান। যখন কোনো প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা উন্নত হয়, তখন সেই প্রতিষ্ঠানের অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ে। অনেকগুলো প্রতিষ্ঠান যখন এভাবে ভালো করে, তখন গোটা দেশের শিল্প সমাজ এবং রাষ্ট্রের অর্থনৈতিক ভিত মজবুত হয়। 5. ব্যয়-সংকোচন ও মিতব্যয়িতা। আধুনিক ব্যবস্থাপনার অন্যতম কাজ হল নতুন নতুন পদ্ধতি এবং প্রযুক্তি ব্যবহার করে কাজের খরচ কমিয়ে আনা। এর ফলে অপচয় হ্রাস পায় এবং কম খরচে অনেক বেশি কাজ সম্পন্ন করা সম্ভব হয়। দক্ষতা ও নৈপুণ্য বৃদ্ধি। ব্যবস্থাপনা কর্মীদের প্রশিক্ষণ দেয় এবং তাদের কাজের পরিবেশ উন্নত করে। এতে কর্মীদের কাজের ভুল কম হয় এবং তারা অনেক বেশি দক্ষ হয়ে ওঠে। এই মানবিক দক্ষতাও একটি বড় অর্থনৈতিক সম্পদ। 7. উৎপাদনশীলতা বা উৎপাদন ক্ষমতা বাড়ানো। কেবল জমি বা মেশিন থাকলেই উৎপাদন বাড়ে না। সব উপকরণের মধ্যে সঠিক সমন্বয় করে উৎপাদনশীলতা বাড়ানো কেবল একটি দক্ষ ব্যবস্থাপনার পক্ষেই সম্ভব। এটি প্রতিষ্ঠানকে একটি লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করে। 8. রাষ্ট্রীয় রাজস্ব বৃদ্ধিতে সহায়তা। একটি প্রতিষ্ঠান যখন ব্যবস্থাপনার গুণে বেশি উৎপাদন করে এবং বাজারে বেশি পণ্য বিক্রি করে, তখন সরকারের কোষাগারে ট্যাক্স বা রাজস্বের পরিমাণও বেড়ে যায়। এভাবে ব্যবস্থাপনা পরোক্ষভাবে রাষ্ট্রের আয় বাড়াতে সাহায্য করে। উন্নত দেশগুলোর সাফল্যের মূল ভিত্তি। বিশ্বের উন্নত দেশগুলোর দিকে তাকালে দেখা যায় যে তাদের খনিজ সম্পদ বা কাঁচামাল হয়তো কম, কিন্তু তাদের রাষ্ট্রীয় এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা অত্যন্ত উন্নত। এই দক্ষ ব্যবস্থাপনাই তাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করেছে। 10. দুষ্প্রাপ্যতা ও উপযোগিতা। অর্থনীতিতে সম্পদের যেমন উপযোগিতা থাকে এবং যা সহজে পাওয়া যায় না, দুষ্প্রাপ্য ব্যবস্থাপনার ক্ষেত্রেও তাই। দক্ষ ব্যবস্থাপক সব জায়গায় পাওয়া যায় না এবং তাদের পরিচালনা প্রতিষ্ঠানের জন্য অপরিসীম উপযোগিতা বা অভাব পূরণের ক্ষমতা তৈরি করে। আমি কি আপনাকে ব্যবস্থাপনার এই অর্থনৈতিক গুরুত্ব আরও সহজ কোনো উদাহরণ বা কেস স্টাডির মাধ্যমে বুঝিয়ে দিতে পারি?